ওঠো বাবা ওঠো, সকাল হয়ে গেছে। এই মেয়ে, তুমি কি দেখোনি যে আমি আল্লাহর ইবাদত করতেছি, আর সেই টাইমে এসে তুমি আমার নামাজ ভঙ্গ করার চেষ্টা করতেছো? এই তুই কি আমার সাথে মজা করতেছিস? আমি অফিসে যাব, আমার লেট হয়ে যাচ্ছে, আর তুই আমার গাড়ির সামনে নামাজ পড়তেছিস। শরম করে না একজন আল্লাহর ইবাদত করতেছে তার সাথে ফাইজলামি করা? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নামাজ পড়বি বাড়িতে গিয়ে পড়, আমার গাড়ির সামনে কেন পড়তেছিস? আর তাছাড়াও আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি ওখানে যাব, আর তুই আমার সময়টা নষ্ট করে দিচ্ছিস। এই অবুঝ মেয়ে, তুই বুঝিসনি? তুই জীবনের সব কিছু জিনিস যেটাকে সোজা রাস্তায় আছে সেটা তুই উল্টা পথে দেখিস, যেটা উল্টা আছে সেটাকে সোজা পথে দেখিস। আল্লাহওয়ালা লোককে তুই বাধাগ্রস্ত করতেছিস। তুই জানিস না এর পরিণাম অনেক খারাপ হবে? তুই নামাজি একটা মানুষকে যে কাজ করলি না, তুই জানিস না আল্লাহ কি না করতে পারে। তোর ওই আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তুই এখনো তওবা কর, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা, যে যা কিছু করেছে আমি ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চা। তোর না দেখতে পাচ্ছি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। শোন, আজকে আমি অফিসে যাব, গিয়ে বসকে বলবো তুই প্রতিদিন আমার অফিসে যাওয়ার সময় লেট করে ফেলিস, আর এখানে প্রতিদিন নামাজ পড়িস। তারপরে আমিও দেখবো যে তোর চাকরি কি করে থাকে। আর শোন, তোর চাকরি তো আমি খেয়েই নিব, আর আমি যদি তোর চাকরি না খেতে পাই না, তাহলে আমার নাম শান্তাই না। আমার সাথে মিলিয়ে নিস কথাটা। তুই তো নামাজ পড়ছিস না, তুই লোক দেখাচ্ছিস, ছোট লোক কোথাকার। নিজের সময়টাও নষ্ট করতেছিস আর আমার সময়টাও নষ্ট করে দিচ্ছিস। আমার কত ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে, সব কিছু তোর জন্য পিছনে পড়ে যাচ্ছে। আরে শান্তা, তুই এসব বাদ দে না। এদের খেদে কোনো কাজ নেই তো, তাই তো রাস্তাঘাটে যেখানে সেখানে নামাজ পড়তে বসে। আর শোন, তুই এত চিন্তা করিস না, আজকে স্যারকে বলে ওর চাকরিটা একবার ক্যান্সেল করে দিব, ঠিক আছে? হে আল্লাহ, তুমি বিচার করো, তুমি বিচার করো আল্লাহ। এই তোর তো দেখতে পাচ্ছিস সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। এই পাগল, তোর কি মাথা খারাপ নাকি? তোর সাথে থাকতে থাকতে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা উঠে দেখি যে তুই এখানে নামাজ পড়তেছিস। তোর কি সত্যি সত্যি মাথা খারাপ? বাড়িতে নামাজ পড়তে পারিস না, এখানে তোর কি ছোট লোক ফকিন্নি কোথাকার? দিনের মধ্যে তোর আল্লাহ বিচার করবে, তুই মনে রাখিস। কখন তোর বিচার হবে তুই নিজেও জানিস না। তোকে না দুইটা চটকনে মারবো, বেশি বেশি কথা বলতেছিস। আমার মাথা কিন্তু একদম গরম করে দিচ্ছিস, আর একটা যদি কথা বলছিস না, তাহলে তোকে চড়াইতে চড়াইতে এখান থেকে বের করে দিব। ও চড়াবে? চড়াও দেখি। এখন আর তোর মুখ দিয়ে একটা কথাও বের হবে না, বুঝতে পারছিস? ছোট লোক কোথাকার, শুধু শুধু সময়টাই নষ্ট করে ফেলছে। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। এত চিল্লাচিল্লি কোনো প্রবলেম? স্যার আর বলবেন না, প্রতিদিন সকালে আমি যখন অফিসে যাব তখনই দেখি আমার গাড়ির সামনে নামাজ পড়ে, যেখানে সেখানে নামাজ পড়তে শুরু করে দেয়। এইসব তো শুধুমাত্র লোক দেখানো, আর আমার শুধু শুধু সময় নষ্ট করে ফেলছে। স্যার বিশ্বাস করুন, আমি তো লোক দেখানো নামাজ পড়ি না স্যার। আমি ফজরের নামাজ পড়ি, হ্যাঁ জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি। আমি ওয়াক্ত মতোই পড়ি। আমি সব সময় তো ওনারা যেভাবে বলছে আমি সেটা করি না স্যার। স্যার আমি তো নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্যার। আমি তো এমনি এমনি ওনাদের সময় নষ্ট করি না স্যার। আমি সব সময় চাই যে আমি আল্লাহকে ডাকি, এবং আমার যে চাকরি সেই চাকরির কাজগুলো যাতে আমি খুব ভালো করে করি স্যার। বুঝতে পেরেছি। কি ব্যাপার শান্তা, আপনি একজন বৃদ্ধ মানুষকে কেন মারছেন? স্যার ওনার কথা বিশ্বাস করবেন না, উনি যা বলতেছে সবকিছু মিথ্যা বলছে। আপনার গায়ে আমি হাত তুলতে বাধ্য হলাম এই কারণে, আপনার প্রথম অপরাধ আপনি নামাজকে ঠাট্টা মনে করেছেন, নামাজকে আপনি হাসির পাত্র মনে করেছেন। আর দ্বিতীয় অপরাধ, একজন বৃদ্ধ বাবা বয়সী মানুষের গালে চড় মেরেছেন। আপনি কি একটাবার ভেবে দেখেছেন আপনি কত বড় অন্যায় কাজ করেছেন? আরে আপনিও তো একটা মুসলমান ঘরের মেয়ে, আপনারও তো উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, সময় মতো পর্দা করা। কিন্তু আপনারা যে কাজ করতেছেন এটা কি ঠিক? পর্দা তো করেনই না, আবার আরেকজন নামাজ পড়ে ওনাকে ইচ্ছে মতো যা ইচ্ছে তাই বলতেছেন। আমাদের ধর্মে কি এটা লেখা আছে? ধর্ম যার যার, ইবাদত তার তার। আপনি কই আরও এই মানুষটাকে বোঝায় বলবেন যে এই জায়গাতে নামাজ পড়েন না, এই জায়গাটা আসলে পবিত্র না। আপনি সেটা না করে আপনি ওনাকে অনেক অপমান করেছেন। এইটা একটা মুসলমান মেয়ের থেকে কখনো মানুষ আশা করে না। আর হ্যাঁ, আপনি কি বলেছেন ওনাকে চাকরি থেকে বের করে দিবেন না? আরে
উনি তো আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য ইবাদত করছে, আর আপনি তো আছেন বসকে সন্তুষ্টি করার জন্য। আপনার উপর না আল্লাহর রহমতটা কোনোদিনও আসবে না। আর হ্যাঁ, আপনাকে আমি অফিস থেকে একদম সারা জীবনকার মতো বরখাস্ত করে দিলাম। শুধু আপনাকে না, এই যে মিস লিমা, আপনাকে। চুপ, একটা কথা শুনতে চাই না। আজকের পর থেকে আমার অফিসের ত্রিসীমানা যেন দুজনকার না দেখে। আর হ্যাঁ, যে বেতনটা অগ্রিম নিয়েছেন না, ওই বেতনটা আজকের মধ্যে পাঠিয়ে দিবেন, কথাটা যেন মনে থাকে। আর আপনারা কোন অফিসে চাকরি করেন সেটাও আমি দেখে নিব। গেট আউট, স্যার প্লিজ। গেট আউট। আর আঙ্কেল, আপনি ওদের ব্যবহারে কষ্ট পাবেন না। আল্লাহ তো সব কিছু দেখেছে, আপনি কাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছেন। আর শোনেন, আপনার এখন থেকে গাড়ি চালানো লাগবে না, আপনি আমার অফিসে বসে থেকে শুধু কাজ করবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ।